নমস্কার বন্ধুরা, নিপা ঘোষ ব্লগ থেকে সকলকে জানাই আমার আনতে পারবেন বন্ধুরা। সকাল হয়ে গেছে, অনেকক্ষণ টিফিন খেয়েছি বন্ধুরা। এখন রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। ঘর দোর সব এলোমেলো রয়েছে বন্ধুরা। সব আগে রান্নাটা করে নিই বন্ধুরা। রান্নাটা করে নিই বন্ধুরা। এখন রান্নার ঘরে চলে এসেছি বন্ধুরা। বন্ধুরা আজকে বেশি কিছু রান্না করব না, দুজন মানুষ তো। এই শিলনোড়াতে কই মাছ আছে, কই মাছ রান্না করবো। শিলনোড়াতে সাদা সর্ষে বেটে নিচ্ছি, লাউ পাতা দিয়ে কই মাছ করবো। সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে সাদা সর্ষের সাথে লাল কাঁচা লঙ্কাটা একটু বেটে নিলাম। কই মাছটা ভাজবো না, কই মাছটা মাছের মধ্যে দিয়ে দেবো। এটা তেলের উপর মশলাটা দিয়ে, আদাটা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে শিলনোড়াটা খুব সুন্দর বন্ধুরা, খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। মিশো থেকে কিনেছি 420 টাকা দিয়ে বন্ধুরা। মিক্সি জার খেতে ভালো লাগে না, শিলনোড়াতে খাবে রান্না হয়ে গেল। সর্ষে বাটা একটু দিয়ে ভেজে নেব। একটু দিয়ে জিরে বেটে নেব। ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা, ভাত হচ্ছে। বন্ধুরা জিরে মা ছিল, মা চলে গেছে বাড়িতে আসতে। একটু জিরে বেটে নিলাম, সাদা জিরে, কালো ফোড়ন দিয়ে হয়ে যাবে। আজকে চিংড়ি মাছটা ভাজবো, চিংড়ি মাছটা ডেলি ব্লগ দিতে পারি না, দিদি অনেক আগ থাকে বন্ধুরা। সংসারে কাজের লোকে নিজেকে করতে হয় সব বন্ধুরা। সাদা জিরেটা বেটে নিয়েছি বন্ধুরা, একটু সাদা জিরে বেটে নিয়ে ভালো শরীরটা খারাপ হতো, অনেকটা সব ওজন কমে গেছে বন্ধুরা। জানি না শরীর করতে থাকছে তাই। অফিস যাবে তো। হ্যাঁ যায়, বাইরে যায়। হ্যাঁ বলছি কি, একটা যে গৌতমের দোকান আছে, ওখান থেকে একটা মুড়ি, ওই ওর জয়গুরু আর অন্নপূর্ণা। জয়গুরু অন্নপূর্ণা মুড়ি কয় পয়সা? 20 টাকা না? হ্যাঁ, আর ওর 13 টাকা। ওই একটা বিড়ি নেবে 13 টাকা। 13 টাকা না একটা বিড়ি? না 13 টাকা পায় তো। 10 টাকার বিড়ি আর ওই 5 টাকা দিয়ে দেওয়া, আর অলোক পাবে। ও বলছে
আপনাকে দিতে হবে না, এরকম করে বলছি। ওই যে একটা বিড়ি আর এই যে একটু মুড়ি। মুড়ি কত, 250? না, হ্যাঁ, 20 টাকা নেবে। মুড়ি 20 টাকা আর বিড়ি 10 টাকা। হ্যাঁ, ওই যে গৌতমের দোকানে যেন যায়, ওর কাছেই বিড়িও আছে, মুড়িও আছে। হ্যাঁ হ্যাঁ, সেদিনকে বিস্কুটটা ভালো ছিল না? হ্যাঁ, ভালো ছিল না বিস্কুটটা? না গো, আর তাহলে মানে আমি তো আমি তো ওই বিষের টেস্ট দোকান ছিল না, টেস্ট ছিল না। হতে পারে, আমি না। তো ওই ইসের দোকান থেকে সবসময় নিই ওই যে আচ্ছা ঠিক আছে, তুমি জানো না, আমার বাপির দোকানটা মাস কাবারি, সেদিন ওইখানে গেছি তো আবার গরমের মধ্যে আচ্ছা, আবার। আর 8 টাকা দিয়ে দেবো, খুনি অলক থেকে বলো। হ্যাঁ, এই যে 5 টাকা অলকটা, একটা মুড়ি, একটা বিড়ি, আর 5 টাকা হলুদার, 8 টাকা আর পাবে। হ্যাঁ, খুচরো নিয়ে বলে। যে দোকানে আমি বসতাম, চিনি গৌতমের দোকান। দেখে উঠুক কখন আদৌ কখন উঠি। দেখি দাও, আমি কষ্ট করে দেখি, আমি কষ্ট করে যাই। হ্যাঁ, ও কখন উঠবে ঠিক নেই। তাই তো, তাই তো। ওর আদৌ অফিস যাওয়ার টাইমে উঠি। হ্যালো বন্ধুরা, বন্ধুরা কই মাছগুলো এখন করেছি। এই রাত্রে ওগুলোটা বেশিক্ষণ সময় লাগে না, ছিল সুন্দর। আলু দিয়ে দিয়ে কই মাছটা। বন্ধুরা কই মাছটা এই যে কই মাছ ভাজি দিয়ে এর মধ্যে জিরে পোস্ত বাটা লঙ্কা বাটা বন্ধুরা কই মাছটা নিয়ে রাখবো। বন্ধুরা একটু সুন্দরা ধোয়া জলটা দিয়ে দেবো, হয়ে গেছে বন্ধুরা। আর একটু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা বার চিংড়ি মাছের তরকারি করবো তার থেকে।
দেওয়া হয়ে গেল বন্ধুরা, একটু নুন লাগিয়ে রেখে গেল। আমি অনেক রোগা হয়ে গেছি বন্ধুরা, 6 কিলো ওজন কমে গেছে আমার, জানি না কেন বন্ধুরা। কী করবো তাই ভাবছি, ডাক্তারে কোথায় যাবো, কিসের জন্য 6 কিলো ওজন কমে গেল। কেটেছিলাম বলে তাই হতে পারে, হাঁটার জন্য। বন্ধুরা এখন কতগুলো চিংড়ি মাছ আছে বেছে নেবো, চিংড়ি দিয়ে কুমড়ো দিয়ে করবো। চিংড়ি মাছটা নিয়ে আসি বন্ধু ফ্রিজ থেকে। ফ্রিজ থেকে চিংড়ি মাছটা আনতে চাই বন্ধুরা। চিংড়ি মাছগুলো বড় বড় আছে তো বন্ধুরা, চিংড়ি মাছটা দেখতে নিই। শুনলাম বন্ধুরা, চিংড়ি মাছগুলো অনেক একটা বাচ্চা অনেক বেশি হবে বন্ধুরা, না বেঁচে রাখলে আবার ই হয়ে যাবে। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করবো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করবো। একা একা বাসা যায় অনেকটা চিংড়ি মাছ।
পরে দেখা হবে আবার।